শুভ সকাল বন্ধুরা। আজ পয়লা বৈশাখ। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান করে এই যে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। আমার গোপুসোনাকেও আজকে একটা নতুন জামা পরিয়েছি, আর আমিও একটা নতুন নাইটি পরেছি। এটা আমার মা দিয়েছে। এই নাইটিটা লাল কালার, লাল তো আমার ভীষণ পছন্দ। তো এই নাইটিটা পরে নিয়েছি আজকে, আর একটু সাজুগুজুও করে নিচ্ছি। সিঁদুর পরে, মাথা আঁচড়ে, টিপ টিপ পরে এখন একটু সাজুগুজু করে এরপরে যাব রান্না করতে। রান্নাবান্না তো আছে, সমস্ত কাজ হয়ে গেছে, কিন্তু রান্নাবান্না তো আছে। এই দেখো কফি করে নিয়ে এসেছি, আর এই যে এই 3টে কাপ আজকেই নতুন বার করেছি। সেই আগের বছর কিনেছিলাম, এই বছর বার করলাম। আর একটা নতুন চাদরও পেতে নিয়েছি। দেখো, এটা পুরী থেকে কিনেছিলাম, খুব সুন্দর দেখতে চাদরটা। আর আমার বর আর ছেলে কফি খেয়ে একটু বাজারে গেছে, আর আমি এখন কফি খেয়ে নিচ্ছি একা একা বসে। কি আর করব, ওরা চলে গেছে বাজারে। আর এরপরে আমার বর ছেলে চলে এসছে। আজকে আর লুচি রুটি কোনো এইসব টিফিন করিনি। ছেলে আমার বর বললো একটু জল মুড়ি দাও, জল মুড়ি দিলাম, আর একটু মিষ্টি দিয়ে দিলাম, আর আমার ছেলেকে ম্যাগি করে দিয়েছি। আর আমি খাবো সিমুই আর মুড়ি। এই যে সিমুই নিয়ে নিয়েছি, আমার বরের বন্ধু ঈদ উপলক্ষে সিমুই দিয়ে গেছে, তো সিমুই আর মুড়ি খাবো। আর এখানে দেখো একটু মাটন নিয়ে এসছে। আমি আর ছেলে চিকেন খাই বলে, চিকেন ভালোবাসি বলে আমার বর শুধু চিকেনই নিয়ে আসে। তাই আজকে বললাম বরকে, তুমি তোমার পছন্দের মাটনই নিয়ে আসো। আর ছেলের জন্য অল্প করে বোনলেস চিকেন নিয়ে এসছে। ও বোনলেস চিকেন খুবই ভালো খায়। তো দেখো এখন মাংস মেখে সিটি বসিয়ে দিয়েছি, আর এই যে রান্না বান্নাও করে নিয়েছি। বেগুন ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর ডালও হয়ে গেছে। এখন মাংস কষাচ্ছি। মাংসটা দেখো কালারটা এরকমই হয় আমার, কারণ আমি লঙ্কার গুঁড়ো ইউজ করি না রান্নায়। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে যেটুকু কালার হয় ওইটুকুই করি। আমার বর, আমার আর আমার ছেলের তিনজনেরই শরীর খারাপ হয়ে যায় বেশি তেল মশলা আর লঙ্কার গুঁড়ো মশলা ইউজ করলে। তাই কম কম গুঁড়ো মশলা আর তেল কম দিয়েই রান্না করি। তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে টেবিলে নিয়ে চলে এসেছি, আর ভাতও বেড়ে নিয়েছি। আর এই প্লেটগুলো আজকে নতুনই বার করেছি, তাই ভাবলাম এই প্লেটেই আজকে খেতে দিই। তো আমরা খেয়ে দিয়ে এই যে দেখো আমাদের বাড়ির বিড়ালগুলোকেও একটু খেতে দিয়ে দিলাম। ওরা দেখো সব মাংসগুলোকে খেয়ে এখন ভাতগুলো শুধু পড়ে রয়েছে। এরপর সন্ধেবেলা দেখো চলে এসেছি সোজা মেলায়, আমাদের বাড়ির সামনেই, একদমই বাড়ির সামনের মাঠের মেলায়। আমাদের বাসন্তী পুজোর মেলা হয় প্রত্যেক বছর, আমাদের এই মাঠে বাসন্তী পুজোর মেলা হয়। তো আমরা চলে এসেছি, আমি, আমার মা, রিক আর আমার ছেলে, 4 জনে মিলে মেলায় চলে এসেছি। আজকে মেলায় সেমন কিছুই বসেনি, কারণ আজকে মেলায় দ্বিতীয় দিন। এই যে দেখো চলে এসেছি, আর মায়ের ছোটোবেলার বান্ধবীর সঙ্গে কথা বলছে। তো আর আমার ছেলে আর রিক দেখো এই লাফানোর এগুলো কি বলে আমি জানি না, তো এগুলোর মধ্যে উঠে গেছে। ওদের দেখে আমার তো ভীষণ মনে হয়, আমরাও যদি এরকম লাফাতে পারতাম। আমরা যখন ছোটো ছিলাম তখন এইসব কিছুই ছিল না। আমি তাই ভাবি আমাদের ছোটোবেলায় যদি এরকম থাকতো আমরাও লাফাতাম। ওদের দেখে আমারও লাফালাফি করতে ইচ্ছে করে। তো দেখো ওরা এখানে লাফিয়েই যাচ্ছে। আর আমরা কি করব, একটু আমি আর মা এদিকে মণ্ডপের দিকে চলে এসেছি ঠাকুর দেখতে। এই যে দেখো বাসন্তী ঠাকুর খুব সুন্দর হয়েছে। তো এখানে মেলায় একটুখানি চারদিকে ঘোরাঘুরি করছিলাম, আর আমার ছেলে আর রিক তো ওখানে লাফিয়েই যাচ্ছে। যেহেতু আজকে মেলা ফাঁকাই ছিল, দ্বিতীয় দিন সেমন কিছু চড়ার জিনিস বসেও নি, তাই ফাঁকা ফাঁকা ছিল বলে ওই এক কাকু কাকিমা ছিল ওই লাফানোর ওই চড়ার জিনিসটার দায়িত্বে। তো ওনাদের বলে আসলাম যে তোমরা একটু দেখবে, ওরা এখানেই রইলো, আমরা একটু ঘুরে আসি। ওরা অনেকক্ষণ ধরে 1 ঘন্টা ধরে লাফিয়েছে, ততক্ষণ কি আমরা দাঁড়িয়ে থাকবো? তার জন্য ওদের বলে আমরা একটু এদিকে মেলার মধ্যে আমি আর মা ঘুরছিলাম।
এই যে দেখো বিভিন্ন রকম জিনিস বসেছে মেলার মধ্যে, এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না, তাই আমার খুবই ভালো লাগে। সমস্ত জিনিসই চোখের সামনে দেখা যায়, দেখে বেছে নেওয়া যায়। তারপরে দেখো আমরা একটু ঘুরে টুরে এই যে চলে এসেছি। ওরা এখনও লাফিয়ে যাচ্ছে, লাফাতে লাফাতে পুরো হাঁপিয়ে গিয়ে এই যে এই কাকু কাকিমার দিয়ে জল নিয়ে এখন খাচ্ছে। প্রচণ্ড হাঁপিয়ে গেছে, পুরো 1 ঘন্টা ধরে ওরা লাফিয়েই গেছে এখানে। তারপরে আমরা একটুখানি এই যে স্টেজের সামনে চলে আসলাম। স্টেজে খুব সুন্দর নাচ হচ্ছিল, তো এখানে এসে একটু নাচ দেখছিলাম, খুব সুন্দর নাচছে। একটু ঘোরাঘুরি করলাম, নাচ দেখলাম, একটু ফটো তুললাম। তারপরে ওরা আমার ছেলে আর রিক এত হাঁপিয়ে গেছে, তাই মা বললো দাঁড়া তোদের একটু জুস কিনে দিই। তো এখানে মা জুস কিনে দিল, ওরা জুস কিনে খেয়ে। আর আমার ছেলের মুখটা দেখো, ও মেলায় আসলেই শুধু বলে এটা চাই ওটা চাই, কিনে দিচ্ছিলাম না বলে মুখটা কেমন করে রয়েছিল। তারপরে মেলা থেকে বাড়ি চলে এসেছি। এসে দেখো এখানে আমার কাকা শ্বশুরের বাড়ি চলে এসেছি অন্নপূর্ণা পূজায়। সকাল সকাল আসার কথা, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। তো এখানে এসে দেখি অলরেডি পুজো শুরুও হয়ে গেছে, এখন 12টা বাজে। তো এখন পুজো হচ্ছে, দেখো খুব সুন্দর ফুলের সাজে খুব সুন্দর লাগছে। ওপরে 3 তলায় পুজো হচ্ছে, তাই অনেকক্ষণ ছিলাম ওপরে, ভাবলাম একটু যাই নিচে গিয়ে ঘুরে আসি। আর এখানে নিচে আমার ছেলে দেখো দোতলায় এসে ঠান্ডা পেয়ে ও একা একাই, এখানে কেউ ছিল না, ও একা একাই খেলে যাচ্ছে। তো আমি একটু নিচে যাচ্ছি, আর দোতলায় কেউই ছিল না, পুরো ফাঁকা ছিল। এই যে আমার কাকার ঘর, মানে আমার কাকা শ্বশুরের ঘর। আর আজকে আমি এই শাড়িটা পরেছি, দেখো এটা নতুন শাড়ি আমার মা দিয়েছে। আর এদিকে বোনের ঘর। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কেউই ছিল না, সবাই নিচে ছিল। আর উপরে 3 তলায় পুজো হচ্ছিল, 3 তলায় ছিল। তো দেখো এই যে কাকার বাড়িটা ভীষণ সুন্দর, এত ভালো লাগে, গেলে আমার ভীষণ ভালো লাগে। তো আমরা একটু নিচে যাচ্ছি, নিচে আমার কাকি শাশুড়ি রয়েছে, আরও সবাই রয়েছে। ভাবলাম ওখানে গিয়ে একটু গল্প করে আসি। এই যে দেখো আমার ছেলে নিচে চলে এসছে, পর আবার ওপরে চলে আসলাম। দেখো এখন ভোগারতি শুরু হয়ে গেছে, তো ভোগ দিয়ে দিয়েছে, তো এখন সেই আরতি হচ্ছে। তো আমরা উপরে আবার চলে আসলাম। অনেকক্ষণ ধরে ভোগ আরতি হওয়ার পরে এই যে আমরা এখন চলে এসেছি অঞ্জলি দিতে, অঞ্জলি দিয়ে নিচ্ছি। সৌভাগ্য মধুরং মম দদাতু চন্দন নিত্যং সততং ধারয়ং মম নম কেশব অনন্ত মাধব মাধব বাসী মাধব
মাধবূর্তে সরন্তে সাভব সর্বে সরব কার্যেষু মাধব নম শ্রী মাধব নম শ্রী মাধব নম শ্রী মাধব নম জগদ্ব্রহ্মা জগদ্ব্রহ্মা বেদান্ত বীরবন্দে প্রধান পুরুষান কথান্নে বিশ্বাসপদে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর বাড়িতে বাকি যারা বাকি ছিল সবাই এখন বাদবাকি সবাই এখন অঞ্জলি দিয়ে নিচ্ছে। দেখো অঞ্জলি দেওয়ার পরে এই যে এখন আমার শাশুড়ি এখানে ফল প্রসাদ বাড়ছে, তো ফল প্রসাদ খেয়ে এসে এখন নিচে চলে এসেছি। দেখো নিচে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, প্রসাদ খাচ্ছে সবাই। প্রসাদে ভাত, খিচুড়ি, তারপরে পোলাও, পাঁচমিশালি তরকারি, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই সব কিছুই ছিল। তো আমি একটু পরেই খেয়েছি, কারণ ফল প্রসাদ মিষ্টি খেয়েই আমার পেট ভরে গেছে। আমার ছেলেকে খাইয়ে দিয়েছি, তারপরে একটু পরে আমি খেয়ে নেব। তো দেখো এখানে আবার চলে এসেছি, এখন যজ্ঞ হচ্ছে। এখানে যজ্ঞ দেখতে চলে এসেছি। দেখো ওপরে নিবেদামি চতমানং গন্ধে পরমেশ্বর ওম মহাবীর মহাত্মা মহাযোগী মহেশ্বর মহাপাপহরং দেব মুখায় নমো নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ মহাশিরায় বন্দে শ্রীবরধং গুরুবারুকমি বন্দনা মৃত্যুর মুক্তিয়াম মৃগাৎ স্বাহা বিনোগী দম্ভা সজ্জস্ব সম্পদ ওম বিনোগী দম্ভা সজ্জস্ব সম্পদ বিনোগী ভূমা অধিপতি বিষ্ণুবীর সম্প্রদানায় ওম নমঃ বিশেষণায় শিবায় নমঃ ওম বিষ্ণু কাশপুত্র ঈশ্বর উপরে যজ্ঞ দেখে প্রসাদ খেয়ে তারপরে বাড়ির দিকে দেখো রওনা হচ্ছি। এত গরম ছিল আমি আর পাচ্ছিলাম না, তার মধ্যে যজ্ঞের আগুনে আমার আরও শরীর খারাপ লাগছিল। তো আজকে চলে এসেছি, আবার কালকে যাব, কালকে মৎস্যমুখী আছে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।